প্রায় 800 দিন পর ইন্ডিয়ার জার্সি গায়ে পরে ঝড় ওঠালেন আমাদের পকেট ডাইনামো। আর মাঠে নেমেই যখন ব্যাক টু ব্যাক বাউন্ডারিজগুলো মারছিল তখন নন স্ট্রাইকে সূর্যকুমার যাদব দাঁড়িয়ে আর আমাদের ক্যাপ্টেন স্কাইয়ের হলো খতরনাক কামব্যাক। এই সূর্যা বাবুকেই তো আমরা এতদিন ধরে মিস করছিলাম। এটি ছিল একটি অসাধারণ ম্যাচ যেখানে আমাদের ইন্ডিয়ান টিম ভালোভাবে চেজ করে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স করে 7 উইকেটে ম্যাচ জিতে গেল এবং সিরিজেও 2-0 এগিয়ে গেল ভারত। কিন্তু প্রথমেই বলতে হবে আমাদের ঈশান কিষানের কথা। প্রায় 800 দিন পর ইন্ডিয়ান টিমে কামব্যাক করেছে। ফার্স্ট ম্যাচে একটু তাড়াতাড়ি আউট হয়ে যায়, কিন্তু সেকেন্ড ম্যাচে সে দেখিয়ে দিল তাকে পকেট ডাইনামো কেন বলা হয়। ইন্ডিয়া নিউজিল্যান্ড এই সেকেন্ড টি20 ম্যাচে ঈশান বাবু নেমেই কিন্তু ম্যাচের মোড় একদম পুরো ঘুরিয়ে দিল। সে নিউজিল্যান্ডের বোলার ফ্লোক্সের ওভারে 24 রান মারলো, তারপর মিচেল স্যান্টনারের ওভারে ব্যাক টু ব্যাক 3টা বাউন্ডারি মারলো আর 21 বলে সে অর্ধশত রান পূরণ করলো। তার এই আক্রমণাত্মক ব্যাটিং ছিল দেখার মতো। সে কিন্তু নিউজিল্যান্ডের প্রতিটা বোলারকেই পিটিয়েছে, সোধি স্যান্টনার কেউ বাদ পড়েনি। সে টোটাল 11টা 4 আর 4টা 6 মেরেছে। মাত্র 32 বলে 76 রানের একটা দুর্দান্ত আক্রমণাত্মক ইনিংস খেললো। তার এই ইনিংসটা কিন্তু সত্যি ভারতের জন্য মোড় ঘোরানো পারফরমেন্স ছিল। এই ম্যাচে সূর্যকুমার টসে জিতে বল লিখল। সূর্যকুমার ভেবেছিল কি রাত্রে শিশির পড়বে আর চেজ করতে সুবিধা হবে, আর সেটাই হয়েছে। আগের ম্যাচে যেমন নিউজিল্যান্ড ভেবেছিল চেজ করতে সুবিধা হবে, কিন্তু নিউজিল্যান্ড পারেনি, কিন্তু এই ম্যাচে সূর্যকুমার সেটা করে দেখিয়েছে। প্রথমেই ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড কিন্তু শুরুটা ব্যাপক করেছিল। ফার্স্ট ওভারেই আর্শদীপকে 18 রান মারলো, কিন্তু তারপরে নিউজিল্যান্ড টিমকে ব্যাক টু ব্যাক উইকেট হারাতে হয়েছে। তারপর রচিন রবীন্দ্র আর গেলেন ফিলিপসের পার্টনারশিপ গড়ে উঠছিল, কিন্তু তারপরেই আবার উইকেট। তারপর রবীন্দ্র 26 বলে 44 রান করলেন, তার হাফ সেঞ্চুরি মিস হলো, কিন্তু আউট হয়ে গেল। নিউজিল্যান্ডের সব থেকে ভালো ইনিংস ছিল মিচেল স্যান্টনারের। ভারত 209 রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নামে, আর ব্যাটিং করতে নেমেই অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন ব্যাক টু ব্যাক আউট হয়ে যায়। কিন্তু তারপরেই শুরু হলো ঈশান কিষানের ঝড়, আর সঙ্গে সূর্যকুমার যাদব। আমাদের ক্যাপ্টেন সূর্যবাবুর ব্যাট থেকে প্রায় 23টি ম্যাচের পর হাফ সেঞ্চুরি দেখতে পেলাম। সে লাস্ট হাফ সেঞ্চুরি করেছিল 2024 সালের 12 অক্টোবর। আমাদের সূর্যবাবুও কিন্তু 23 বলে 50 রান করেছে। তার ব্যাট থেকে ঐতিহ্যবাহী স্কুপ শট আর তার ব্যাট থেকে খুব সুন্দর টাইমিং দেখা গেল। আবার আমাদের ঈশান বাবু আর সূর্যবাবু ম্যাচকে এগিয়ে নিয়ে গেল আর স্কোর বোর্ডে ঝুলিয়ে দিল 100 রানের পার্টনারশিপ। এরপরেই ম্যাচ চলে আসে ভারতের পকেটে। তবে এখানে একটা কথা মানতে হবে, যখনই আমাদের ঈশান কিষান আউট হয়ে গেল তারপর থেকে সূর্যকুমারের ব্যাটিং আরো আক্রমণাত্মক হয়ে গেল। জাস্ট ওয়াও। তার ইনিংসে ছিল 6টা 4 আর 2টা 6। টি20 বিশ্বকাপের আগে তার ব্যাট থেকে এরকম ঝড়ো ইনিংস দেখার পর ভারতীয়দেরও মনোবল বেড়ে গেল আর তার ব্যক্তিগত মনোবলও কিন্তু বেড়ে গেল। এরপর আসি শিবম দুবের ফিনিশিং টাচে। দুবে করলো 18 বলে 36, সঙ্গে 100 মিটারের ব্যাক টু ব্যাক 6। সূর্যবাবু আর দুবেজি দুজন মিলে স্কোর বোর্ডে ঝুলিয়ে দিল 81 রানের পার্টনারশিপ। তারপর আমাদের টিম ইন্ডিয়া 28টা বল রেখেই ম্যাচ ইজি জিতে গেল। নিউজিল্যান্ডের বোলিং এবং ফিল্ডিং এই ম্যাচে একদম বেকার হয়েছে। আগের ম্যাচে অভিষেক শর্মা 21 বলে 50 করে একটা রেকর্ড গড়েছিলেন, সেই রেকর্ড আবার আজকে গড়লেন আমাদের সূর্যবাবু। এটা হলো 25 বলের কমে 8ম অর্ধশত রান। আমাদের ইন্ডিয়া টিম কিন্তু 10টা পরপর টি20 ম্যাচ জিতে আছে, একটাও হারেনি। সেই বিশ্বকাপ জেতা থেকে শুরু হয়েছে, তারপর এশিয়া কাপ জিতলো, তারপর এখন চলছে সিরিজ। একটা ম্যাচও কিন্তু টি20তে ভারত এখনো পর্যন্ত হারেনি। এখন সব থেকে বড় কোশ্চেন হলো সঞ্জু স্যামসন কি থার্ড ম্যাচে সুযোগ পাবে? ঈশান কিষানের জন্য টি20 বিশ্বকাপে খুব সুন্দর একটা সুযোগ হতে চলেছে। তার এই পারফরমেন্স যা সিলেক্টরদের মুগ্ধ করবেই। এই ম্যাচের নায়ক হলো সূর্যকুমার যাদব আর ঈশান কিষান। দুজনেই অসাধারণ পারফরমেন্স করে ম্যাচকে কিন্তু জিতিয়ে দিলেন খুব সহজভাবে। সোজা কথা বলতে 209 রানের চেজ ছিল ভারতীয় টিমের কাছে একদম জলখাবারের মতো। এই সিরিজের নেক্সট টি20 ম্যাচ নিউজিল্যান্ডের জন্য কিন্তু মাস্ট উইন হয়ে গেছে। নেক্সট ম্যাচ হারলেই বাই বাই টাটা। টি20 বিশ্বকাপের আগে ভারতীয় দলের এইরকম ব্যাক টু ব্যাক পারফরমেন্স কিন্তু তাদের আত্মবিশ্বাসকে আরও অনেক বাড়িয়ে দিতে সাহায্য করবে। আমাদের ইন্ডিয়া টিমের এখন একটাই লক্ষ্য থাকবে, পরের ম্যাচ জিতে এই সিরিজকে পকেটে পুরে নেওয়া। তো এই ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। জয় হিন্দ।